ফলের রাজা আম। আম খেতে ভালোবাসি না এমন মানুষ খুঁজে পাওয়া খুবই দুষ্কর। আর এখন ছাদ বাগানে খুব সহজেই আম গাছ হচ্ছে, কিন্তু আমাদের মতন আমবাগানিরা বা আমাদের মতন ছাদ বাগানিরা আম গাছ করতে বেশ হিমশিম খাচ্ছি। কখনো পাতা পুড়ে যাচ্ছে, কখনো গাছের গ্রোথ থেমে যাচ্ছে, কখনো বা আমাদের মুকুল থেকে সমস্ত ফল ঝরে যাচ্ছে। তাহলে কি আমরা আম গাছ করতে পারবো না? কী সেই ট্রিক্স অ্যান্ড টিপস যা নার্সারি ম্যানরা ফলো করে? ছোট ছোট ক্যারি ব্যাগে বা গ্রো ব্যাগে সুন্দর আম গাছ তৈরি করে, সুন্দর ফল তৈরি হয় সেখানে। আমরা কি ফর্মুলা প্রয়োগ করলে বা কিভাবে যত্ন নিলে আমরাও পারবো সেইভাবে গাছ তৈরি করতে? বন্ধুরা, আজকে সেই নিয়ে ভিডিও, যে নার্সারি ম্যানরা এমন কি খাবার গাছে প্রয়োগ করে যে ছোট ছোট গ্রো ব্যাগেও তাদের সুন্দর আম তৈরি হয়ে যায়। আজকে সেই নিয়ে ভিডিও, সেই নিয়ে বিস্তারিত জানতে পুরো ভিডিওটা দেখতে থাকুন। অবশ্যই আপনারা সুফল পাবেন। নমস্কার বন্ধুরা, আমি শ্রাবন্তী আর গিন্ডুক গার্ডেনে জানাই আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকের আমি জানাবো যে আমাদের আম গাছগুলোকে সুন্দরভাবে বৃদ্ধি করতে গেলে এবং সেই গাছ থেকে প্রচুর পরিমাণ ফলন পেতে গেলে আমরা কি কি ফর্মুলা প্রয়োগ করব, কি খাবার গাছে প্রয়োগ করব। প্রথম যে পয়েন্টটায় আসা যায় সেটি হচ্ছে, আমরা যখন আম গাছ করব আমাদের প্রথমেই জানতে হবে আম গাছের বৃদ্ধির ব্যাপারে। কেন আমাদের অন্যান্য যে সমস্ত ফল গাছ যেগুলো রয়েছে সেগুলোর বৃদ্ধি কিন্তু খুব দ্রুততার সঙ্গে হয়। আমরা প্রায় সময় দেখি কি না, প্রায় সময় দ্রুত দেখব গাছের নতুন নতুন পাতা বেরোচ্ছে, শুট বেরোচ্ছে, নতুন গ্রোথ আমরা লক্ষ্য করি। কিন্তু আমাদের আম গাছের গ্রোথ কিন্তু খুব স্লোভাবে হয়। এখানে যদি আমরা হুড়োহুড়ি করি যে আমাদের আম গাছে প্রচুর পরিমাণে খাবার দিয়ে দিলাম, এক্ষুনি আমাদের গাছের গ্রোথ বেরোবে, নতুন শুট বেরোবে, তা কিন্তু না। আমাদের কিন্তু প্রথমে ধৈর্য ধরতে হবে। আমাদের আম গাছের গ্রোথ সাধারণত বছরে 3বার লক্ষ্য করা যায়। এক হচ্ছে যখন আমাদের আমগুলো হারভেস্টিং করে নিই আমরা, তারপরে আপনাদের নতুন একটা গ্রোথ দেখা যায়। আবার বর্ষার শুরুতে বা বর্ষার শেষে একটা গ্রোথ দেখা যায়, আবার গ্রোথ দেখা যায় শীতের শেষে। এই জন্য আমাদের কিন্তু ধৈর্য ধরতে হবে। আমরা যদি চাই যে নতুন গ্রোথের জন্য আমরা প্রচুর পরিমাণে ফার্টিলাইজার দিয়ে দেবো, তা কিন্তু হবে না, তাতে কিন্তু আমাদের গাছটি নষ্ট হয়ে যায়। সেই জন্য প্রথমে আমাদের গ্রোথের ব্যাপারটা কিন্তু মাথায় নিতে হবে। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যে আমাদের আম গাছ কিন্তু অতিরিক্ত ফার্টিলাইজার বা খাবার কিন্তু পছন্দ করে না, আর সেই সঙ্গে নাইট্রোজেনযুক্ত খাবার মোটেই পছন্দ করে না। সেই জন্য খাবার আমাদের খুব মেপে মেপে কিন্তু গাছে দিতে হবে, প্রয়োগ করতে হবে। কেন খাবারের যদি উল্টোপাল্টা হয়ে যায় বা খাবার যদি অতিরিক্ত পরিমাণ, বিশেষ করে রাসায়নিক খাবার যদি আমরা অতিরিক্ত পরিমাণ দিয়ে ফেলি, তাহলে কিন্তু আমাদের আম গাছের পাতা কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু বেশি লক্ষ্য করতে পারি। সেই জন্য আমাদের খাবার কিন্তু খুব বুঝে শুনে দিতে হবে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে, আম গাছ সূর্যালোক প্রচুর পরিমাণে কিন্তু ভালোবাসে। সেই জন্য আমাদের খোলা সূর্যালোকে কিন্তু রাখা দরকার। কিন্তু আমাদের এই গরমে যে অতিরিক্ত পরিমাণ যে গরমের কারণে আমাদের আম গাছের পাতা কিন্তু পুড়ে যায়, আম গাছটা কিন্তু একটা স্ট্রেসের মধ্যে চলে যায়। সেই জন্য আমরা সকালবেলা অন্তত 4 থেকে 5 ঘন্টা রোদ্দুর পাবে সেরকম জায়গায় রাখবো, তারপর একটা গ্রিন নেটের ব্যবস্থা করে দেবো, কিংবা একটা ছাওয়াযুক্ত স্থানে আমরা গাছটাকে রাখার চেষ্টা করব। তাতে আমাদের গাছটা যেরকম সুস্থ সতেজ থাকবে, সবুজ থাকবে। বন্ধুরা, এবার বলবো নার্সারির সেই সিক্রেট টিপস, যে টিপস অবলম্বন করে বা প্রয়োগ করে নার্সারি ম্যানরা ছোট গ্রো ব্যাগেও আম গাছের একটা সুন্দর বৃদ্ধি ঘটায়। সেই বৃদ্ধি ঘটায় হিউমিক অ্যাসিড, অর্থাৎ পটাশিয়াম হিউমেট। এই পটাশিয়াম হিউমেট হচ্ছে খুবই ভালো একটি উপাদান, যা আমাদের গাছের শিকড়কে কিন্তু খুব সুন্দর রাখে, ভালো রাখে, সুস্থ রাখে এবং শিকড়ের বৃদ্ধি করে। আমাদের গাছের শিকড় যদি সুস্থ স্বাভাবিক থাকে, ভালো থাকে, তাহলে আমরা যাই খাবার দিই না কেন সমস্ত খাবার কিন্তু সে সঠিকভাবে গ্রহণ করতে পারে এবং গাছের বৃদ্ধিতে প্রদান করতে পারে। সেই জন্য প্রত্যেক মাসে 2বার করে হিউমিক অ্যাসিড গাছে কিন্তু প্রয়োগ করতে হবে। আমি এখানে 1 লিটার জলে 1 গ্রাম পরিমাণ হিউমিক অ্যাসিড নিয়ে ফার্স্ট মর্নিংয়ে গাছের গোড়ায় কিন্তু প্রদান করি, প্রত্যেক 15 দিন অন্তর করে, মাসে 2বার। আপনারা এই হিউমিক অ্যাসিড গাছে প্রয়োগ করবেন, তাতে করে
গাছের শিকড় সুস্থ থাকবে, ভালো থাকবে, সতেজ থাকবে। অর্থাৎ একটা গ্লুকোজের মতন কিন্তু কাজ করে আমাদের এই হিউমিক অ্যাসিড। এবারে আসা যাক খাবারের ব্যাপারে, যে আমরা গাছে কোন খাবার প্রয়োগ করলে গাছের বৃদ্ধি হবে খুব সুন্দর। আমরা প্রত্যেক 2 মাস অন্তর করে এই খাবারটা গাছে প্রয়োগ করবো। এখানে দেখতে পাচ্ছেন ভার্মি কম্পোস্ট নিয়েছি, এখানে কাওডাং কম্পোস্ট বা লিক কম্পোস্ট আপনারা নিতে পারেন। এখানে 2 মুঠো পরিমাণে আমি নিয়েছি ভার্মি কম্পোস্ট, যেখানে আপনাদের যে সার্বিক বৃদ্ধি সেই বৃদ্ধিতে কিন্তু সহায়তা করবে, আমাদের গাছটাকে সুন্দরভাবে বেড়ে তুলতে সাহায্য করবে। এই হাড়গুলোতে থাকে প্রচুর পরিমাণ ফসফরাস, যা আমাদের শিকড়ের বৃদ্ধি ঘটাতে, শিকড়কে ভালো রাখতে সহায়তা করবে। পাশাপাশি আমি নিয়েছি অর্গানিক পটাশ। এই অর্গানিক পটাশের জায়গায় আপনারা সাদা পটাশ অর্থাৎ সালফেট অফ পটাশ বা মিউরেট অফ পটাশ, যেটা লাল পটাশ, সেটাও নিতে পারেন, বা কলার খোসার যে ডাস্ট সেটাও নেওয়া যায়। এই পটাশিয়াম আমাদের গাছের বৃদ্ধিতে প্রচুর পরিমাণে সহায়তা করে। আর পাশাপাশি আমাদের আম গাছ কিন্তু পটাশিয়ামযুক্ত খাবার খুবই পছন্দ করে। গাছের বৃদ্ধি ঘটতে, গাছকে শক্ত সমর্থ করতে, রোগ প্রতিরোধ ক্ষমতা গড়িয়ে তুলতে কিন্তু পটাশ অনবদ্য। পাশাপাশি আমি নিয়েছি এখানে ডিমের খোসার ডাস্ট। এই ডিমের খোসার ডাস্টে থাকে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম, যা আমাদের গাছটাকে শক্তপোক্ত করে তুলবে। এবং তার সঙ্গে নিয়েছি জিঙ্ক। এই জিঙ্কও আমাদের গাছে কিন্তু প্রচুর পরিমাণে দরকার পড়ে একটা বৃদ্ধির জন্য। এই পুরো উপাদানটা বন্ধুরা আপনারা সুন্দর করে আপনাদের যেরকম টব সেই অনুপাতে নেবেন। আমার যেহেতু এখানে একটা ক্যারেট আছে, সেই ক্যারেটের অনুপাতে আমি নিয়েছি। আপনারা এই উপাদানটা সুন্দর করে ভালো করে একে অপরের সঙ্গে মিশিয়ে নেবেন। মিশিয়ে গাছে কিন্তু প্রয়োগ করবেন প্রত্যেক 2 মাস অন্তর করে। আমাদের গাছ কিন্তু আসল নিউট্রিশন কিন্তু চায়, যেটা আমাদের গাছের জন্য দরকার। কোনো রকম খোল জাতীয় উপাদান আমরা এখানে দেবো না, যেহেতু আমাদের আম গাছ কিন্তু খোল জাতীয় উপাদান পছন্দ করে। সেখানে সর্ষের খোল, আপনার বাদাম খোল, নিম খোল, এগুলো কিন্তু মোটেই পছন্দ করে না। কেন? খোল জাতীয় উপাদান দিলে আমাদের গাছ কিন্তু নিতে পারে না, সেখানে পাতা পড়ে যাওয়ার সমস্যা আমরা বেশি লক্ষ্য করি। সেই জন্য আপনারা এই খাবারটা প্রতি 2 মাস অন্তর করে গাছে করে প্রয়োগ করবেন। তাতে দেখবেন আপনাদের গাছের বৃদ্ধি কিন্তু ভালোভাবে হবে। এই সমস্ত খাবার আর এই নার্সারি সিক্রেট টিপসটা আপনারা অবলম্বন করুন, আপনাদের গাছে প্রয়োগ করুন। তাতে দেখবেন গাছের বৃদ্ধি হবে ভালো, গাছটি থাকবে সুস্থ সতেজ এবং ফলনও হবে কিন্তু প্রচুর পরিমাণে। তবে তার আগে যেটা আমি বলবো, যে সমস্ত গাছ আপনাদের ছোট গাছ, সেই সমস্ত গাছে এই সময় ফলন না নেওয়াই ভালো। কারণ আমরা যদি এই সময় ছোট গাছে ফলন নিই, তবে গাছটা কিন্তু রুগ্ন হয়ে যায়, গাছের ইমিউনিটি পাওয়ারটা কিন্তু কমে যায়, গাছটা কমজোরি হয়ে পড়ে, বৃদ্ধিতে কিন্তু বাধাপ্রাপ্ত হয়। সেই জন্য গাছটিকে প্রথমে ছোট পটে দিন, আস্তে আস্তে পট চেঞ্জ করে বড় পটে দেবেন। গাছটাকে সুন্দরভাবে বৃদ্ধি করুন, অন্তত 1-2 বছর যাক, তারপরে আপনারা গাছে ফলন নিন। তাতে দেখবেন গাছটা যেরকম সুস্থ থাকবে, ভালো থাকবে, সুন্দর বৃদ্ধি করবে। আর যখন ফলন হবে তখন কিন্তু সুন্দরভাবে কিন্তু একটা ফলন পাবেন। তাহলে এই ছিল আজকের এই ভিডিও। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে, উপকারে আসলে একটি সাবস্ক্রাইব করবেন, এটি লাইক কমেন্ট শেয়ার করবেন। তাহলে আজকের মতন আসি, আগামী দিন নতুন কিছু নিয়ে আবারও চলে আসব। তাহলে এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। নমস্কার।